আমি তোমাকে বলি, আমি একবার আমেরিকাতে গেছি 1.5 দিন জার্নি করে, যে বিষয়ে বক্তব্য দিতে গেছি আমাকে 5 মিনিট সময় দিয়েছে। তো আমার ওপেনিং লাইনটা ছিল যে আই হ্যাভ কাম অল দ্য ওয়ে ফ্রম বাংলাদেশ টু স্পিক ফর অনলি 5 মিনিটস। হ্যাঁ বলো। আমাকে আমাকে দেখা মাত্রই বালু উত্তোলনের কথা মনে হয়, পাথর উত্তোলনের কথা মনে হয়, শিল্প দূষণের কথা মনে হয়। কারণ আমি যে আমার একটা অতীত আছে, তো ভবিষ্যতে একই হবে। তো ট্যানারিটা এটা একটা ক্যাটাস্ট্রফিক লিডারশিপ ফেইলিয়ার। এটা বেসিককে দেওয়াই ভুল হয়েছে। সে হচ্ছে ক্ষুদ্র শিল্প দেখে, সে সেন্ট্রাল এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্টটা আসলে চালাতেই পারে নাই। এবং লিডারশিপের একটা ব্যাপার আছে। তো ওই চাইনিজ কোম্পানি যারা এটা করেছে তাদের ওয়েবসাইটে গিয়ে দেখবেন ওদের সব প্রকল্পের কথা হাইলাইট করে, এই প্রকল্পের কথা একটা লাইনও বলে না। হ্যাঁ, সো এটা একটা লিডারশিপ ফেইলিয়ার হয়েছে অন বিহাফ অফ দ্য গভর্নমেন্ট অ্যান্ড অন বিহাফ অফ দ্য বিজনেস কমিউনিটি। আপনি দেখেন রানা প্লাজা যখন কোলাপস করে গেল, আমরা মনে করলাম বাংলাদেশের গার্মেন্টস শিল্প আর ঘুরে দাঁড়াতে পারবে না। কিন্তু গার্মেন্টস শিল্প কি ঘুরে দাঁড়িয়েছে? দাঁড়িয়েছে তো। কিন্তু ট্যানারি সেটা পারলো না, কারণ ওখানে একটা বিজনেস সেক্টর থেকেও একটা লিডারশিপ ফেইলিয়ার ছিল। এখন এটা বিসিক থেকে সরিয়ে দেওয়া হচ্ছে, বিসিক থেকে সরিয়ে একটা নতুন কম্পোজিশন করে তাদের কাছে দায়িত্ব দেওয়া হচ্ছে, এবং হয়তো বা এই সিইটিপিটাকে আবার নতুন করে ওভারহলিং করতে হবে। আচ্ছা, এটার উত্তরটা টেকনিক্যাল হবে। আমি তোমাকে টেকনিক্যাল উত্তরটা, যত টেকনিক্যাল পার্টটা কমিয়ে বলি। আসলে দুইটা জিনিস, এটা হচ্ছে কম্পোস্টেবল এবং বায়োডিগ্রেডেবল। কম্পোস্টেবল না হলে কিন্তু ওইটা নিরাপদ হচ্ছে না, এটা 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা হচ্ছে, আমাকে অনেকেই ওই যে ভুট্টা থেকে পলিথিন বানানো এগুলো বলে। আমরা তো খুব ভালো মানুষ, তাই না সবাই? এখন যদি তুমি ওই পলিথিন দেখতে মতন একটা ব্যাগ দিয়ে দাও, তাহলে কোনটা আসলে বায়োডিগ্রেডেবল আর কোনটা আসলে চকবাজারে উৎপন্ন পলিথিন তুমি কিন্তু ডিফারেন্সিয়েট করতে পারবা না। হ্যাঁ, ফলে প্রথম 2-3 বছর তোমাকে কিন্তু ওই পজিশনেই থাকতে হবে যে আমরা পাট, কাপড় এবং কাগজ আনবো। তুমি এত কথা ভুলে যাও, তোমার আব্বাকে বাসায় গিয়ে জিজ্ঞেস করবা তোমার আব্বা কিসে বাজার করতো, তোমার আব্বা বলবে পাটের ব্যাগ, তুমিও পাটের ব্যাগ নিয়ে চলে যাবা। হ্যাঁ, আপাতত আমরা পাট, কাপড় এবং কাগজেই থাকি। তারপরে বায়োডিগ্রেডেবল যেগুলোর কথা বলা হচ্ছে সবটাই আসলে কম্পোস্টেবল না। যদি সবটাই কম্পোস্টেবল না, আমরা সার্টিফিকেট দিতে পারছি না। এবং ভারতের চেন্নাইতে না ব্যাঙ্গালোরে, আমি ভুলে গেলাম, ওরা শুধু মাছ মাংসের কর্নারটাতে ওই বায়োডিগ্রেডেবলটা দেয়, কিন্তু ওইখানে একটা বার কোড দিছে। কিন্তু আমাদের যে প্রতিভা, আমরা তো বার কোডও দেখা যাবে নকল করে ফেলতেছি, ফলে আমাদেরকে একটু রেস্ট্রেইন করে থাকতে হচ্ছে। হ্যাঁ, এটার একটা ভদ্রচিত উত্তর খুঁজবার চেষ্টা করছি। শোনো, একটা কথা কি, লক্কর ঝক্কর এই বাসগুলো যে চলছে, এদেরকে আমরা একটা সময় দিয়েছিলাম যে মে মাসের পরে এদেরকে উঠে যেতে হবে। এটা আমরা এবং সড়ক পরিবহন না, ওই যে সড়ক মন্ত্রণালয় না, যোগাযোগ মন্ত্রণালয় একসাথেই দিয়েছি। অ্যান্ড উই আর স্টিল ওয়ার্কিং অন ইট। হ্যাঁ, যেটা হয় যে ওদেরকে যে সহজ শর্তে ঋণ দেয়া হবে আধুনিক গাড়ি কিনবার জন্য, সেই কাজটাও প্রায় গুছিয়ে আনা হয়েছে। হ্যাঁ, এবং আমরা কিন্তু নিয়মিত অভিযান করছি, কিন্তু আমরা এখনো অভিযান করছি হচ্ছে ফাইন করা। আমরা এখনো পারছি না, এখন ওই দিকে যাচ্ছি না। এটার কিছু সামাজিক, কিছু অর্থনৈতিক বাস্তবতা আছে। একটু ব্যারিস্টার ফুয়াদ সাহেবকে মনে করিয়ে দিই, আমাকে এই কথা বলে লাভ নাই যে আবার ফেরত যেতে হবে। আমি ওখানেই ছিলাম, আমি এখানে যে এসেছি ভাষাও বদলাইনি, আবার ফেরত যাব কোথায়? এখানেই তো যাব। সো এটা যদি পরিবর্তন হতো তাহলে এটা আমাকে মনে করায় দেওয়ার দরকার, সেটা আমাকে মনে করিয়ে দেওয়ার দরকার নেই। আর আরেকটা কথা হচ্ছে যে এটা করতে হবে, এরকম পুরনো বাসগুলোকে রেখে আপনি বায়ু দূষণ নিয়ন্ত্রণ করতে পারবেন না। আমি তোমাকে বলি, আমি একবার আমেরিকাতে গেছি 1.5 দিন জার্নি করে, যে বিষয়ে বক্তব্য দিতে গেছি আমাকে 5 মিনিট সময় দিয়েছে। তো আমার ওপেনিং লাইনটা ছিল যে আই হ্যাভ কাম অল দ্য ওয়ে ফ্রম বাংলাদেশ টু স্পিক ফর অনলি 5 মিনিটস। হ্যাঁ বলো। না, সেটা করার তো আমাদের সুযোগ নাই। বলে না ভিজিলেন্স, সিটিজেন্সকে ভিজিলেন্ট হইতে হবে। আর রাজনৈতিক ঐক্য যেন বিধ্বংসী পাথর উত্তোলনের বিরুদ্ধে যায় এবং জাফলং রক্ষার পক্ষে যায়, সেজন্যই তো এতগুলো কথা বললাম, তাই না? তো
তো আমাদেরকে ওই জন্যই কাজ করতে হবে। আমরা এর আগে যখন 4 বছর বন্ধ করে, দেখো একটা কথা আছে ইংরেজিতে, মানি টক্স, হ্যাঁ, এটা তো বিশ্বের বাস্তবতা। এটার বিরুদ্ধে যখন তুমি দাঁড়াবে, তোমাকে এই এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে হবে, কিন্তু গিভ আপ করার কোনো সুযোগ নেই।